দূরে দাঁড়িয়ে থেকে কান পেতে যারা শুনছেন, খুব মন দিয়ে যারা শুনছেন, যারা ভয়ে আসতে পারছেন না, তাদেরকে আমরা কথা দিচ্ছি যে খুব দ্রুত সময় আসছে যে সব ভয় ভীতিকে উপেক্ষা করে আমাদের মাঠে আপনারা নিজেরা আসবেন। আর যারা এখনো পর্যন্ত দূরে দাঁড়িয়ে চোখ মুখ কান টেঁড়া করছেন, যে আবার কি বলবে, তাদেরকে বলবো যে বেশি মুখ চোখ কান টেঁড়া করবেন না। টিকা বেরোচ্ছে না, জাল ওষুধ, সরকার পক্ষই ওষুধ নিতে ভয় পাচ্ছে, আপনাদের কি হবে কেউ জানে না। पूरा भारतवर्ष में आज सब कुछ का सौदा होता है, सब कुछ, गरीबी का, भूखमरी का, बेरोजगारी का, आंसू का, हंसी का, खूनेर, इज्जतेर, खबरेर कागजेर, देश के सामने रेखे, पताका के सामने रेखे, आदर्शों के सामने रेखे, यहाँ तक कि एमएलए एमपी का की उसका भी सौदा होता है। और पश्चिमबंगे सादा खातार सौदा है, चाकरिर सौदा है, एमन की आरजी करेर मर्गे पड़े थाका लाशेर सौदा है। किन्तु एटाई भारतवर्ष नय, एटाई पश्चिमबंगও নয়। এই পশ্চিমবঙ্গে আমাদের কাছে আমাদের প্রাক্তনীরা যেমন আমাদেরকে শিখিয়েছেন, আমাদের সংগঠন, আমাদের সংবিধান, আমাদের গঠনতন্ত্র, আমাদের আদর্শ যেমন আমাদেরকে শিখিয়েছে, তেমনি প্রত্যেক দিন এই গোটা দেশে, গোটা পশ্চিমবঙ্গে জীবন্ত কিছু উদাহরণেরাও আছে যারা প্রতিদিন শেখায় যে সব কিছুর সওদা হয় না। বসে আছে আনিস খানের বাবা, ছেলের লাশের সওদা করেননি। এটাই আমাদের কাছে আদর্শ, এটাই আমাদের কাছে শিক্ষণীয়, এগুলোই আমাদের কাছে মেরুদণ্ড, এগুলোই আমাদের কাছে এগিয়ে যাবার রাস্তা। সমাজতন্ত্র মানে যারা খেতে খাবে না তাদেরকে লুটে খেতে দেব না, এইটার মানে হলো সমাজতন্ত্র। এর বাইরে আর কোনো মানে নেই। খাটো খাও, লুটে খাওয়ার ধান্দা করলে বিদায় নাও, সোজা কথা। লুটে খাওয়াদের কলার ধরে টেনে নামানোর জন্য প্রতিদিন নিজেদেরকে মজবুত করছে, নিজেদেরকে তৈরি করছে ডিওয়াইএফআই। আর ডিওয়াইএফআই এর নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের যুবদেরকে আমরা সংগঠিত করতে চাইছি। কাদেরকে করতে চাইছি? যারা এখনো পর্যন্ত তৃণমূলের আর বিজেপির ঝান্ডা বাঁধছে, আমরা তাদেরকেও আমাদের ঝান্ডার তলায়, আমাদের পতাকার তলায়, আমাদের লক্ষ্য, আমাদের আদর্শের তলায় আমরা তাদেরকে সংগঠিত করতে চাইছি। কেন? কারণ এটা তোমাদের রাস্তা নয়। अरे जाओ तृणमूल और भाजपा के पार्टी ऑफिस में और जाकर पूछो और अपने आप से पूछो कि जिसके लिए झंडा बांध रहे हो वही झंडार पैसाটা কোনো চুরির পয়সা থেকে আসেনি তো? যে নেতাদের পিছনে ঘুরছো সেই নেতাদের কালকে খবরের কাগজে, টিভির চ্যানেলে কোন বাচ্চা ছেলে চোর বলে দেবে না তো? তাহলে কেন এত ভাগাড়ে পড়ে? এটা ভারতবর্ষের লক্ষ্য নয়, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নয়। অনেক বড় দায়িত্ব নিয়ে ডিওয়াইএফআই কাজ করছে, আপনাদের সহযোগিতা চাই। অনেক বড় রিস্ক নিয়ে ডিওয়াইএফআই কাজ করছে। গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির অর্থনীতিকে সেট করেছে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে প্রশাসন সাথে না থাকলে আর একটা নির্দিষ্ট অংশের মানুষ, তারা যদি সবাই সাথে না থাকতো, অনুব্রত লুঙ্গিটা ডবল ভাঁজ করে পরে নিয়ে আর গরুর গলাতে কাগা বেঁধে তিনি কি ট্রাকে গরু তুলেছিলেন আর বর্ডার পাস করেছিলেন? না তো, না তো। চাল চুরিতে যে জেলে ছিল বা এখনো আছে জ্যোতিপ্রিয় মল্লিক, ও কি দাঁড়ি পাল্লাতে করে চালগুলোকে ওজন করে করে বিক্রি করেছিল? না তো। পার্থ চ্যাটার্জি, কুন্তল, হয়ন, মানিক ভট্টাচার্য, এরা সবাই মিলে নিজেরা পরীক্ষা নিয়েছিল নাকি নিজেরা টেবিল বসিয়েছিল ঘুষ নেবার জন্য আর সাদা খাতার বিনিময় চাকরি দেবার জন্য? না তো। কারা সাহায্য করলো এদেরকে?
বালি পাচারে, মাটি পাচারে, কয়লা পাচারে, লটারিতে, জুয়াতে, চাকরি বিক্রিতে কারা সাহায্য করলো? এই পশ্চিমবঙ্গের মাটিতে থাকা কিছু মানুষ। তো কিছুরা ছিল যারা নিজেদেরকে ভরসা করতে পারলো না, ঘুষ দিতে শুরু করলো। কিছু জন ছিল যারা কাজের জায়গা পেল না, তাই ওদের সাথে হাত মেলাতে বাধ্য হলো। কিছু জন ছিল যারা নিজেদের যোগ্যতার নিরিখে নিজেরা খাটার একটা মান সম্মান নিয়ে মাথা উঁচু করে একটা খাটার জায়গা পেল না, তারা তো ওদের সাথে যুক্ত হলো। কিছুতে যুক্ত হতে পারলো না, তো পঞ্চায়েত আর পৌরসভার ভোট লুটে যুক্ত হয়ে গেল, আর বোমা বারুদ আর পিস্তলকে বিক্রি করা, তৈরি করাতে যুক্ত হয়ে গেল। কারা যুক্ত হলো? পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা, যুবরা। তো আমরা চেয়েছিলাম নাকি? কেউ চেয়েছিল? যারা যুক্ত হলো তারা চেয়েছিল। আপনি বামপন্থী হন বা না হন, আপনি বামপন্থীদেরকে ভোট দেন বা না দেন, আপনি তৃণমূলপন্থী হন, বিজেপি হন, সকল রাজনৈতিক হন, আপনি কি চেয়েছিলেন নাকি? আমরা কেউ চেয়েছিলাম? जो लोग चुनावी वायदे में बोल कर आए हैं कि साल में 2 लाख बेरोजगारों का नौकरी, और दिल्ली में जो लोग आज तीसरी बार के लिए बैठा है, जो लोग बोला था कि साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी, ये लोग क्या দুর্নীতিতে বেরোজগারদেরকে যুক্ত করে দেওয়ার কথা বলেছিল? কেউ চায়নি। তাহলে কেন হলো? কেন কেন? কারণ সৎ পথে রোজগারের জায়গা প্রতিদিন বন্ধ করে দিল। সৎ পথে গা গতর খাটানোর পুরো জায়গাটা নিশ্চিহ্ন করে দিল। এমনি এমনি